নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কি উপায় অবলম্বন করলে, কি কাজ করলে আমাদের জীবনে অর্থের কখনো অভাব হবে না, অথবা অর্থের অভাব যদি থেকেও থাকে তার থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে, অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট পাওয়া যাবে। তো সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, সাথে বোঝার চেষ্টা করবেন। ভিডিও শুধু দেখলে হবে না, ভিডিও দেখে কিছু শেখারও চেষ্টা করতে হবে। তবে তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একই সাথে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন এক এক করে সমস্ত কিছু আলোচনা করব, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথমে আসছে আপনার বাড়ির যে মেন গেট, আপনার যে দরজা, সেটা যেন সঠিক দিকে হয়। সঠিক দিকে আছে কিনা কিভাবে বুঝবো? আপনার বাড়ির দরজা থাকতে হবে, যদি উত্তর দিকে হয়ে থাকে সেক্ষেত্রে N3 N4 জোনের মধ্যে, যদি পূর্ব দিকে হয়ে থাকে সেক্ষেত্রে E3 E4 জোনের মধ্যে, যদি দক্ষিণ দিকে হয়ে থাকে তাহলে S3 S4 জোনের মধ্যে, আর যদি পশ্চিম দিকে হয়ে থাকে তাহলে W3 W4 জোনের মধ্যে আপনার বাড়ির দরজা থাকতে হবে। তাহলে ইনকাম আপনাদের কখনো কমবে না, অর্থনৈতিক অভাব কখনো আপনাদের থাকবে না, অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আমার বাড়ির প্রপার N3 N4 জোন কোনটা কিংবা S3 N4 জোন কোনটা? সেক্ষেত্রে আপনার বাড়ির যে একদম মিডল পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে যদি আপনি কম্পাস ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির এই জোনগুলো ঠিক কোথায় পড়ছে, আর সেখানেই কিন্তু আপনার বাড়ির দরজাকে থাকতে হবে। একই সাথে এরপরে আসছে আপনার বাড়ির উত্তর দিক। আপনার বাড়ির উত্তর দিককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। উত্তর দিকে যেন কখনো নোংরা না থাকে, অথবা এমন কোনো দ্রব্য যেন উত্তর দিকে না রাখা থাকে যার ওজন খুব বেশি। সেটা লোহার জিনিস হতে পারে, অথবা যে কোনো বেশি ওজনের জিনিস আপনার বাড়ির উত্তর দিকে রাখা চলবে না। আর একই সাথে আপনার বাড়ির উত্তর দিকে যেন কখনো লাল কালার চলে না আসে। আপনার বাস্তুকে 16টি ভাগে ভাগ করার পরে প্রপার যে উত্তর দিক আসছে সেদিকে ভারী কোনো দ্রব্য থাকবে না, সেদিকে লাল কালার থাকবে না, সেদিকে হলুদ কালার থাকবে না, আর সেদিকে যেন কখনো নোংরা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি মহা উপায় আপনাদের বলে দিচ্ছি, যেটা কিন্তু অত্যন্ত কার্যকরী। আপনার বাড়ির প্রপার যে উত্তর দিক, সেখানে যদি সম্ভব হয় একটি ফাউন্টেন রেখে দিন। ফাউন্টেন কেমন? যে ঝর্ণা, ইনডোর যে ঝর্ণাগুলো হয় সেটা আপনার বাড়ির উত্তর দিকে রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন ইনকামের ফ্লো আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। তবে এটা কিন্তু প্রপার উত্তর দিকে রাখতে হবে। এরপরের যে উপকরণটি বলবো সেটি হচ্ছে আপনার বাড়ির প্রপার যে পশ্চিম দিক। আবার বলছি, 16টি দিক ধরে বিচার করে তবেই পশ্চিম দিক। আপনার বাড়ির প্রপার যে পশ্চিম দিক সেদিকে আপনি একটি লকার করুন। কারণ দেখুন, পশ্চিম দিক যদি স্ট্রং হয়ে থাকে, আপনার বাড়ির পশ্চিম দিকে যেন কখনো সবুজ কালার না চলে আসে, কখনো লাল কালার চলে না আসে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ পশ্চিম দিকই কিন্তু সেভিংসের কারক। তো আপনার বাড়ির প্রপার যে পশ্চিম দিক, সেখানে একটা লকার আপনি অবশ্যই করুন। সেখানে যদি আলমারি রাখতে পারেন আলমারি রাখুন, অথবা যে কোনো একটা অস্থায়ী লকার আপনি অবশ্যই করুন, আর তার মধ্যে কিছু পয়সা আপনি সঞ্চয় করে রাখুন। তাহলেই দেখবেন আপনাদের জীবনে ইনকামের জায়গাটা যেমন ভালো হতে দেখা যাবে, সেই টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। কারণ অনেকে এমন আছেন, ইনকাম হয়তো অনেক করছেন, সে টাকা আপনি সঞ্চয় করতে পারছেন না। সেক্ষেত্রে পশ্চিম দিক যদি আপনাদের ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে সঞ্চয় কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। তো পশ্চিম দিকে একটি লকার আপনি অবশ্যই করুন। আর একই সাথে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট প্রাপ্তির জন্য, টাকার আগমনের জন্য, অথবা লিকুইড ক্যাশ বৃদ্ধির জন্য আরেকটি উপায় অবশ্যই অবলম্বন করুন। সেটা কি? আপনার বাড়ির প্রপার যে সাউথ ইস্ট, আবারও বলছি 16টা দিক ভাগ করার পরে প্রপার যে সাউথ ইস্ট, সেখানে একটি জেট প্লান্ট অথবা একটি মানি প্লান্ট আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু লিকুইড ক্যাশের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। সেক্ষেত্রে মানি প্ল্যান্ট কিংবা জেট প্ল্যান্ট আপনাদের কিন্তু ঝোলানো অবস্থায় রাখতে হবে। এর পাতা যেন কখনো মাটিতে ছুঁয়ে না যায়, সেদিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। তো 4টি উপায় বললাম, এই 4টি উপায় ফলো করুন। আর যাই হোক, জীবনে অর্থের অভাব আপনাদের কখনো হবে না। অর্থের আগমন যেমন ঘটবে, সেটা সেভিংসে করতে পারবেন।
তো অর্থনৈতিক দিক নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, এই উপায়গুলি অবলম্বন করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে আবারও বলছি, সঠিক দিকেই কিন্তু রাখতে হবে। চারটি দিকের কথা ভুলে যান। প্রাচীনকালে চারটি দিক ধরে বাস্তু বিচার করা হতো, সেটা এখন ভুলে যান। এখন মডার্ন যে বাস্তু, সেটাতে 16টি দিক ধরেই আপনাকে বিচার করতে হবে। কারণ আজ থেকে 50 বছর আগের বাস্তু প্যাটার্ন আর আজকের বাস্তু প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সমস্ত কিছু যেমন চেঞ্জ হচ্ছে, বাস্তু শাস্ত্রকেও তেমন পরপর চেঞ্জ করতে হচ্ছে, সেটাকে পরপর মডারেট করতে হচ্ছে, না হলে কিন্তু ফল পাওয়া যাচ্ছে না। তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।